তোমার দোস্ত আরেক মেয়েকে তুলে নিয়ে আসবে, তুমি হুন্ডা ভাড়া নিয়ে যাও না, সেই দিন দেখা যাবে তোমার এই দোস্ত তোমার কি কাজে আসে। সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো বন্ধন টিকবে না, কোনো বন্ধন টিকবে না। কোনো বন্ধন টিকবে না, ছিন্ন হয়ে যাবে পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন। তোমার দোস্ত আরেক মেয়েকে তুলে নিয়ে আসবে, তুমি হুন্ডা ভাড়া নিয়ে যাও না, সেদিন দেখা যাবে তোমার এই দোস্ত তোমার কি কাজে আসে। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ বন্ধুর কাজে আসবে না। তোমার বন্ধু অন্যায় করে, তাকে একজনে কিছু বলছে, তোমার বন্ধুর প্রেস্টিজে লাগছে, 4-5টা হুন্ডা নিয়ে যে ওকে মাইরা আসলা, ওরে ঘুষায় ঘাসায় এখানে সেখানে ওকে আহত করে আসলা, বন্ধু না? বন্ধু। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, সেদিন কোনো বন্ধু বন্ধুর কাজে আসবে না। তোমার বন্ধু আরেক বেটার ঘরে ঢুকে মেয়ের সাথে দেখা করতে, বসে বসে তুমি পাহারা দাও। একজন লোক যেতে লাগলো, ওরে ডাইকে নিয়ে এসে চা খান, কলা খান, পাউরুটি খান, তো কি অবস্থা, হুদাই কথা কো, কারণ যাতে ওইদিকে না যেতে পারে, তোমার বন্ধু যাতে ধরা না পড়ে। বন্ধু না? বন্ধু। বন্ধু বন্ধুর জন্য যায় বলতেছো তোরা না পেলে তো বাঁচবে না। দেখ এখানে হ্যাক কি বলে এটাকে, বায়োডিন, এখানে মিথ্যা মিথ্যা বায়োডিন লাগায় ব্যান্ডেজ করে বলতেছো যে ব্লেড দিয়ে হাত কাটে ফেলছে, আসলে কিন্তু কাটে নাই। আরে ভাই আমার বয়স বেশি না, বুঝছস, তোরা ওখানে বসে আছিস, আমি এখানে বসছি, আমার ভাই ব্রাদার আছে বহুত আলহামদুলিল্লাহ। আমি আমার এলাকার ভাই ভাতিজের সাথে চলাফেরা করি। ওইদিন এক ভাতিজের নাম নিলাম না, বললাম যে কিরে তোর কি অবস্থা, কাকা ভালো আছে? তো বললাম তুই তো সব ছাড়ে দিস কে? তো বললো যে আরে কাকা ওনার এটি ভালো লাগে না। কইলাম দূর বেটা, একলা একলা বিয়ে করিলা? কয় অন কি বিয়ে করাই বলি না। কইলাম তো অন কি অবস্থা, কোনো সরে ডলে নি কিছু? না কাকা, না না আসলে একটা সত্যি আল্লাহর কসম, আল্লাহর কসম। পরে গেলাম চল তোরলে বজে যাবো। তো নরসিংদী মাহফিল ছিল, আমি বাড়িতে ছিলাম, বললাম যে চল তোর নিয়ে বাজে যাবো। বললাম রে বহুত দিন তো গ্যাপ, তোদের সাথে কথাবার্তা হয় না, তোদের এখন মানে অপরাধগুলা করস কেমনে তোরা, মানে কি সিস্টেমে এখন তোদের চলতেছে সিস্টেম? আমার তো একটু বয়স বেড়ে গেছে, তুই তো আমার অর্ধেক বয়স এখন। তা আজকে 2025 সালে অশ্লীলতার গতি কি, এটা একটু কম বুঝি আমি এখন। আগামী 5 বছর পর আরো কম বুঝবো হয়তো, আগামী 10 বছর পরে এটার বুঝ আরো কমে যাবে। মানে কোন গতিতে তখনকার ইয়াংরা অশ্লীল হচ্ছে, গতিটা বোঝা মুশকিল হয়ে যাবে। তো যাক, ওর সাথে নরসিংদী যেতে যেতে বহু কিছু শুনলাম, বলল, বুঝলাম যে না আসলেই মানে মানে রকেট মিসাইল পরমাণুর চাইতে বেশি গতি পোলা মানে দেখো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যাই হোক, আমি আজকে আসলে কথা বলতে এখানে চেয়েছিলাম বা চাচ্ছি শিরক এবং বিদআত নিয়ে। কি নিয়ে? শিরক এবং বিদআত নিয়ে। কারণ হচ্ছে এখানে সবাই কি এই গ্রামেরই মানুষ, বাইরেরও আছেন না, মানে এই আশপাশের একটু আপনাদের গ্রামে এমন কি ছেলে আছে যে বাপের সাথে বিয়াদবি করে? একজনও নাই? গালিগালাজ, ইভেন অনেক সময় ধাক্কাধাক্কি আছে। এই যে ছেলেটা ধাক্কাধাক্কি করে, কত বড় অন্যায় না? আচ্ছা, বাপ কি এতে খুশি না বেজার? ভেজায় বেজার। কি বেজার? ভেজায় বেজার। কিন্তু বাপ জানে এটা তারই পোলা। এটা কার পোলা? তারই পোলা, মানে জারজ না, কি না? ওর জন্মে বাপের সন্দেহ নাই, ওর জন্মে বাপের সন্দেহ নাই। এখন বাপের সাথে ঝামেলা হচ্ছে, ঝগড়া হচ্ছে, এটা অবশ্যই খারাপ। মানে আমি আখিরাতের দিক থেকে বললে তার জান্নাত সো টাফ, মানে নাই বললেই চলে। কেমন? তারপর জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? মৃত্যুর আগে সে আর তার বাপ কেমন সম্পর্ক হয় আমরা তো জানি না, জানি।
তবে যদি সে তার বাপকে ধাক্কা দেয়, গালিগালাজ করে, উচ্চবাচ্য করে, এই অবস্থা যদি সে ক্ষমা না নেয়, তার বাপ যদি ক্ষমা না করে, এর জান্নাত নাই। এর জান্নাত কি নাই। মোটামুটি এরকমই হাদিস কোরআন অনুযায়ী একটুকুই আমরা বুঝি। কেমন? বাকি তারপরে জান্নাতের মালিক কে? আল্লাহ। কার উপরে কখন আল্লাহ সন্তুষ্ট হয়, কি আমলে, কি কথা, আল্লাহু আলাম, কে জানে? আল্লাহ। এখন এই যে ওর বাপ বেরাজ, বেজায় বেরাজ, কিছুদিন পর বাপটা মারা গেল। কিছুদিন পর বাপটা মারা গেল। আপনারা কি আমার কথা শুনেন? মারা গেল। আচ্ছা বলেন তো ওর বাপের যে সম্পদ রেখে গেছে বাপে, এগুলোর মালিক কি হবে? কোন ছেলেটা? হ্যাঁ, খারাপ ছেলেটা না? বাপের সাথে খুব বেয়াদবি করলো, যে সম্পদের মালিক কে সেটা বলেন। ওই লোকের ভাতিজা খুবই ভালো আলেম, মোল্লা, মুন্সি, মুহাদ্দিস, মুফতি, যাই বলেন, এর চাইতেও ভালো। এর চাইতেও কি ভাতিজা পাবে? ওর ভাতিজা কি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে, মানে ভদ্র মানুষ হিসেবে, বাংলাদেশের ভদ্র মানুষ অথবা এই দেবিদ্বারের ভদ্র মানুষ হিসেবে উপজেলা প্রশাসকে কি তুলে দিছে? পুরস্কার তুলে দিছে। চাচার জমি পাবে? আর ওই পোলা তো ভালো না, ওই পোলা তো বাপের গায়ে হাত তুলছে। জমির মালিক কি? ওই পোলা। কেন বলেন তো? বাপের পোলা। কার পোলা? পিতৃসূত্রে, ঔরস সূত্রে কে মালিক? ছেলে মালিক। আচ্ছা, যে ছেলেটা ভালো, ওই বাপের দুইটা সন্তান, একটা খারাপ একটা ভালো, যেটা ভালো ওটা কি এর থেকে বেশি পাবে? বেশি পাবে না, একটুও না, বরঞ্চ খারাপটাই বেশি পাবে। বলবে যে আমার সামনে দিতে হবে দোকানে, নাহলে কোপালাম। মানে ওর তো এমনিতেও খারাপ উশৃঙ্খল। বলবে যে আমি এই জায়গায় দোকানের সামনের দিকে নিব, যে আসবি কলা ডলা ফেলা দেবো। ও তো উশৃঙ্খল, খারাপ। বরঞ্চ যেটা ভালো ওইটা দেন দরবার করে, কোন রকমের চাচা জ্যাঠা সবার ধরে গবো কি, মানে হেতের তো বেয়াদ হবে, তাহলে কথা কইতে পারতেছি না। আপনারা কিছু করেন, লোকজনে কি বলবে? তোর ভাই তোরে মানা না, আমরা কইলে আমগো মানবো? তোরা ভাই ভাই সমাধান করে আনবে, রাইট? আচ্ছা, এটা বলছি কেন? বলতেছি প্রত্যেক মুসলমান জান্নাতে প্রবেশ করবে। আমার সাথে একটা হাদিস পড়েন, বলেন কুল্লু, জোরে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ নবী বলতেছে যে আমার সব উম্মত জান্নাতে যাবে। আমরা রাসূলের উম্মত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।